এর আগেও এর আগেও স্টুডেন্টরা 100% কমন পেয়েছে, এবারও তোমরা 100% কমন পাবে। আমি যে প্রশ্ন বেশি দেই তা নয়, আমি বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই তোমাদেরকে দিয়ে দেই। দেখো, অধ্যায়ভিত্তিক প্রতিটি অধ্যায়ের যে বাছাইকৃত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরি। এর আগেও ছাত্ররা 100% কমন পেয়েছে, এবারও তোমরা 100% কমন পাবে, নিশ্চিত থাকো। আমি প্রশ্ন যে বেশি দিয়েছি তাও না, আমি বাছাইকৃত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি। আমি প্রতিটি অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে থাকি। দেখো, তোমাদের মাধ্যমিকের এই 2025 এবার যারা মাধ্যমিক দেবে তাদের প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো লক্ষ্য করো। দেখো, প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট: নতুন সামাজিক ইতিহাস কি? ইন্দো ইসলামিক শিল্পরীতি বলতে কি বোঝো? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কি? আধুনিক ভারতের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলো কি কি? জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে লেখা চিঠিগুলোর উদ্দেশ্য বা গুরুত্ব কী ছিল? আঞ্চলিক ইতিহাস বা ইতিহাস চর্চা বলতে কী বোঝো? নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? সামরিক ইতিহাসের গুরুত্ব কী? ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। নতুন সামাজিক ইতিহাস কী? খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ ছিল কেন? চলো, এগুলো যেগুলো বললাম এগুলো 2 নম্বরের প্রশ্ন। এবার 4 নম্বরের জন্য যে কয়েকটি প্রশ্ন এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট দেখে নাও। দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নথিপত্রের গুরুত্ব লেখো। 3 নম্বরে যে প্রশ্নটি এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে, দেখো, টিকা লেখো নারী ইতিহাস। চতুর্থ যে প্রশ্নটি রাখা হয়েছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কী? ঠিক আছে। দেখো, প্রশ্ন যে বেশি দেওয়া হচ্ছে তাও না, বাছাইকৃত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হলো। এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে, দেন মুখস্থ করবে, বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে। আর পরের ভিডিওগুলো দেখে নাও, সেখানেও পরবর্তী অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ বাছাইকৃত প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।